আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা, আবার কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে পড়ে ওয়া আলা আলিহি। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله محبتي পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরাগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলাম শাফিউল মুজনবিন আহমদ মুস্তাফা দো হে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আজকে দিনে এত সুন্দর একটা মুতাবাররাক মাহফিল, নবী পাকের আলোচনার মাহফিল, গুনাহগার মুমিনদের ইমানের ট্রিটমেন্টের মাহফিল। আল্লাহ পাক এত সুন্দর মাহফিল যাদের মেহনতে যাদের সহযোগিতায় আল্লাহ করিয়ে নিয়েছেন, আল্লাহ তাদের ঘরে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দিনে আমি আপনি যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নিজেদের আরামের বিছানা ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কলিজায় নিয়ে এসেছি, আল্লাহ পাক আমাকে আপনাকেও কবুল করে নেন। বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি, দুনিয়া পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী একটা জায়গা, যে দুনিয়ার জমিনে
আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর আইন অনুযায়ী জীবনটা চালানোর জন্য। আল্লাহর আইন মেনে জীবন চালাতে হবে। এই আল্লাহর আইন বাস্তবে রূপ দেওয়ার জন্য মুমিন মুসলমানের যে আমার নবী পাক ইসলামের তিনটে পছন্দনীয় জিনিস, তিনটে পছন্দনীয়। আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করে, আল্লাহ নবী বলে قال النبي صلى الله عليه وسلم حبب الي من الدنيا الطيب والنساء وجعل قرة عيني في الصلاة। আল্লাহ নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুটো জিনিসের মধ্যে আমার মহাব্বত দিয়েছে। কটা জিনিস? দুটো। একটা হলো নবী বলে আত্মীব, সুগন্ধি, আতর, খুশবুর প্রতি আমার মহাব্বত দেওয়া আছে, ভালোবাসা। আর একটা হলো নারীদের প্রতি আমার ভালোবাসা আছে। কাদের প্রতি? নারীদের প্রতি আমার ভালোবাসা দেওয়া হয়েছে। চলে আসে সুগন্ধি নিয়ে একটু আলোচনা করব। আজকে সমাজে সুগন্ধি ব্যবহার করলে নবীর একটা সুন্নাত আদায় হবে, একটা সুন্নাত আদায় হবে। সুগন্ধি খুব ভালো জিনিস। দুনিয়া পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি, আতর, খুশবু বড় প্রিয়, মহাব্বতের ছিল, বড় পছন্দের। অতএব এই সুগন্ধির প্রতি ভালোবাসা, এই সুগন্ধির প্রতি আকর্ষণ ইমানের জন্য, ইমানদারের জন্য ইমানের নিদর্শন। যে আল্লাহর মালাইকারা দুনিয়া পৃথিবীর জমিনে যেখানে সুগন্ধি থাকে সেখানে আল্লাহর রহমতের মালাইকারা নাজিল হয়, বলেন না সুবহানাল্লাহ। যেখানে দুর্গন্ধ থাকে সেখানে আল্লাহর রহমতের মালাইকারা নাজিল হয় না। কেন? প্রকৃত জান্নাত, প্রকৃত খুশবু তো আল্লাহর জান্নাতে। প্রকৃত খুশবু কোথায়? আল্লাহর জান্নাতে। দুনিয়াতে তার নমুনা সৃষ্টি করেছে যাতে জান্নাতের প্রতি আকর্ষণীয় হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই দিন ও শরিয়াতের ধারক বাহক, দিন শরিয়াতের ধারক বাহক আমার নবীর কাছে খুশবু অত্যন্ত প্রিয় ছিল, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, শুধু প্রিয় নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশবুর উৎস করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবী পাকের মুজিজা। আমার নবী পাকের ঘাম মুবারকের খুশবু, এত খুশবু যে ঘামটা সাহাবারা আতর হিসাবে ব্যবহার করতেন, বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী শুধু নিজে খুশবু পছন্দ করে তা না বাবা, আল্লাহর নবী নিজেই একটা খুশবুর উৎস ছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহর নবী, প্যারা নবী আমার, যে রাস্তা দিয়ে হেঁটে যেত বাবা, আল্লাহ নবীর হেঁটে যাওয়ার খাতিরে ওই রাস্তাটা খুশবুতে ভরে যেত, ওই রাস্তাটা খুশবুতে ভরপুর হয়ে যেত বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবী সাহাবারা বলে আল্লাহর নবী যখন আমাদের কাছে আসতেন, আল্লাহর নবী আমাদের কাছে আসার আগে আল্লাহর নবীর শরীর মোবারকের খুশবু দেখে আমরা বুঝে নিতাম আল্লাহর নবী আমাদের কাছে আসছে বাবা। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী, দয়ার নবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলে আল্লাহর নবী প্রতিদিন দুপুরে আহারের পরে আমার ঘরে এসে বিশ্রাম করত বাবা, আমার ঘরে আরাম করত বাবা। আমি আল্লাহর নবীর জন্য, আমি দয়ার নবীর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতাম। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, হযরত উম্মে সুলাইম বলে আল্লাহর নবী চামড়ার বিছানায় আরাম করতেন, আর আল্লাহর নবীর শরীর মুবারক থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়ে। আমি সুলাইম, আমি ওই ঘামগুলো দিয়ে শিশিরে করে লট করে রাখতাম। একদিন আল্লাহর নবী আমায় জিজ্ঞাসা করে, এই উম্মে সুলাইম, এই উম্মে সুলাইম,
এই কামগুলো কি করো, এই কামগুলো কি করো। উম্মে সুলাইম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া পৃথিবীর জমিনে যত খুশবু আছে, দুনিয়া জীবনে যত আতর আছে, সব খুশবুর শ্রেষ্ঠ খুশবু গুলো আপনার শরীর মুবারকেরই ঘাম। ইয়া রাসূলুল্লাহ, এই ঘামগুলো নিয়ে বাড়িতে থাকা খুশবুর সাথে আমি মিশিয়ে নাকি প্রয়োজনে খুশবুটা পরে ব্যবহার করা হবে। ও আমার বেজরিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার, শুধু নিজে খুশবু পছন্দ করে তা না, বরং আল্লাহর নবী নিজে খুশবুর উৎস ছিল বাবা। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হাদিস লেখক আল্লাহর নবী ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করেন, হুজুর যখন হাদিস পড়াতেন, হুজুর যখন ওয়াজের আলোচনা করতেন, ওই ওয়াজের মজলিসে খুশবুর জন্য আগরবাতি ব্যবহার করত বাবা। আজকে দুনিয়া পৃথিবীর জমিনে ইসালে সাহেবের মজলিসে, আজকে দুনিয়া পৃথিবীর জমিনে হাদিস পড়ানোর সময়, আজকে দুনিয়া পৃথিবীর জমিনে নামাজে দাঁড়ানোর সময় আগরবাতি খুশবু যদি ব্যবহার করা হয়, এটা উম্মাতের জন্য সুন্নাত হয়ে যাবে বাবা। সহজ একটা সুন্নাত, চেষ্টা করলে করা যায়। তবে না, এ সমাজের মানুষ প্রতিদিনে কাড়ি কাড়ি টাকার বিড়ি কিনে ঠোঁটে গোজে, বিড়ির গন্ধ ধারে পাশে যাওয়া যায় না। ওর বিড়ি কেনার টাকা আছে, আর আতরের খুশবু কেনার সময়ের হাতে টাকা থাকে না, ঠিক কিনা বলো? অথচ খুশবু থাকলে রহমতের মালাইকা থাকবে। এ সমাজের ছেলেরা দিনে 20, 30, 40 টাকা পর্যন্ত তেরেঙ্গা গুটকা খায়, খায় না? খায় না? ওর খবর নিয়ে দেখেন, ওর বাড়িতে গিয়ে বসলে তালা পোকার গন্ধ বার হয়, কথা বলে না? কিছু কিছু বাড়ি বসতে দেয়, এত দুর্গন্ধ, মাথা খারাপ বাবা রে, নাক মুখ ছিটকাতে হয়, বিড়ি খেয়ে গন্ধ করে রেখে দেয়। যে বাড়িতে পুরাতন জিনিস ঝাড়ে না, মোছে না, দুর্গন্ধ হয়ে আছে, ও ঘরে আল্লাহর রহমতের মালাইকা যাবে না। আতর খুশবু ব্যবহার করে, বান্ডিল বান্ডিল সিগারেট বিড়ি কেনার পয়সা হয়, তখন গায়ে লাগে রে। একটা দামি কোম্পানির উন্নত মানের আতর ব্যবহার করতে গেলে কষ্ট হয়। দোকানে কি বলতো, ছোট মতো একটু কম দামি মতো হবে না। আর সিগারেট খাওয়ার সময় বলছে সে দামি মালটা বার কর, বলে না? বলে না দামি মাল কি দামি কি বলে ওরে, দামি মালের নাম কি বলে? হুজুর বললে তো আসামি করে দেবেন, যে বললে তো আসামি করে দেবেন। বলবো না বাবাজি, নেশা করতে পয়সা ঢালতে পারো, একটা খুশবু এটা ব্যবহার করবে, নবীর একটা সুন্নাত জিন্দা হবে তোমার দ্বারায় করবে। জুমার দিনে নামাজে যাবে, আতর মেখে যাবে, আতর খুশবু লাগিয়ে যাবে, নামাজ পড়তে গিয়ে মাথা খারাপ, ঘামের গন্ধে টিকা যায় না, মনে হয় কখন এর 5 থেকে উঠতে পারলে বাঁচি। এরকম আছে না? তুই একটা বলেন, এ মাল কিছু কি করে এসছে তার ঠিক নেই, এর মনে মনে রাগ হয়, ওর দিকে খেয়াল করতে করতে নামাজে মন থাকে না, ওই যে গন্ধওয়ালার দিকে তাকাতে তাকাতে নামাজে মন থাকে না। তো ভালো আতর কিনে মেখে খুশবু মেখে যাবে। ঈদের দিন, জুমার দিনটা হলো, জুমার দিনটা আমাদের জন্য ঈদের দিন। কিসের দিন বলে? জুমার দিন, ঈদের দিন। আল্লাহর নবী, দয়ার নবী যখন কোনো নতুন পোশাক ব্যবহার করবে, নতুন কিনেছে, খরিদ করেছে, ওই পোশাকটা আল্লাহর নবী ঈদের দিনে পরে শুরু করতেন। ঈদ তো বছরে 2টো হয়, তাহলে মজায় কি হবে না? আমাদের জন্য আরো ঈদ, জুম্মার দিনটা আমাদের ঈদের দিন, বলেন না সুবহানাল্লাহ। নতুন জামা আল্লাহর নবী ঈদের দিনে পরে শুরু করতেন। যে চলে খুশবুর আলোচনা করলাম, দ্বিতীয় শব্দের আলোচনা। আমার নবী বলেছে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ। আর একটা হলো মহিলা, নারীদের ঘরে আমার জন্য বড়, নারীদের ভিতরে বড় মহাব্বত আমার জন্য দেয়া হয়েছে। চলেন এই হাদিসের এই শব্দটা
একটু আলোচনা করার জন্যে একটু জাহিলিয়াতের কথা আলোচনা করা লাগবে, ইসলাম পূর্ব সমাজের আলোচনা করা লাগবে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার দুনিয়া পৃথিবীতে আসার আগে যে সমাজটা ছিল, যে যুগটা ছিল, ওই যুগটা হলো আইয়ামি জাহিলিয়াত বাবা। ও আমার বাবাজিরা, ওই যুগে নারীদের মর্যাদা ছিল না, নারীদের সম্মান ছিল না, নারীদের এখানে নারী সন্তান মানে অপমানের মনে করত বাবা। নারীদের এখানে কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত বাবা। প্রতিদিন নারীদের অপমান করা, নারীদের ঘেউ করা ছিল তৎকালীন সময়ের তৎকালীন মানুষদের অভ্যাস। আমার বেজনের আগা যে সমাজে নারীর মর্যাদা ছিল না, যে সমাজে নারীরা অপমানিত ছিল, ওই সমাজে আল্লাহর নবী দয়ার নবী নারী জাতির মর্যাদা দিয়েছে বাবা। এই নারী জাতির মর্যাদা দিতে গিয়ে আল্লাহর নবী একটা নয় দুটো নয়, আল্লাহর নবী একাধিক বিবি গ্রহণ করেছে বাবা। আল্লাহর নবী একাধিক বিবি নিয়ে ঘর করেছে বাবা। আমার বেজনেরা, নারীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক আমার নবীর বেটা সন্তানদের হায়াতটা কম দিয়েছে, আল্লাহর নবীর কন্যা সন্তানদের হায়াতটা আল্লাহ বেশি দিয়েছে বাবা। যে বেঈমানেরা নারীদের পুঁতে দেয়, যে বেঈমানেরা নারীদের জীবন্ত কবর দেয়, ওদের দেখাতে গিয়ে আল্লাহর নবী একাধিক বিবাহ শাদী করে নারীদের মর্যাদাটা কায়েম করে গিয়েছে বাবা। আজকে আমার সমাজে কিছু মাথা মোটা মহিলা, কিছু মাথা মোটা নোংরা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, তারা বলে আমার নবীর একাধিক বিয়ে কেন? বলে না, বলে নাই, বলে আমার নবীর একাধিক বিয়ে কেন? আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর আখলাক নিয়ে কথা বলে, অথচ জানে না আমার নবী যদি নারীদের মর্যাদা না দিত, আমার নবী যদি নারীদের সম্মান না জানিয়ে যেত, হয়তো বিয়াদব মহিলা আজকে দুনিয়ার মুখ দেখতো না। ঠিক কিনা বলে? এই বিয়াদব মহিলারা হয়তো আজকে দুনিয়ার মুখ দেখতে পেত না বাবা। আমার ভাইজানেরা চলেন আমার নবীর একাধিক বিবাহের কারণ আলোচনা করে আল্লাহর নবী দয়ার নবী একাধিক বিবাহ নিজের জন্য করে না বাবা, নিজের চাহিদা মেটানোর জন্য করে না বাবা। ওই সমাজে ঈমানওয়ালা কম, সবে কলেমা পড়েছে, এর কারণে অনেকে বিবিকে ছেড়ে দেয়। সবে কলেমা পড়েছে, এর কারণে তার জামাই তার বেটিকে ছেড়ে দেয়। এ কারণে আল্লাহর নবী ওই অসহায় মহিলাদের উম্মুল মুমিনিনের মর্যাদা দিয়েছে বাবা। ও আমার প্রিয়জনেরা, ইসলামে অনেক নিয়ম আছে, ইসলামে অনেক আইন কানুন আছে, যেটা মহিলাদের জানানোর আল্লাহর নবীর জন্য আবশ্যক ছিল বাবা। তবে ওই মাসলা মসাইলগুলো মহিলাদের সাথে সম্পর্কিত। এই দিকে তাকিয়ে আল্লাহর নবীর সাহাবিয়ারা আল্লাহর নবীর বিবিদের কাছে জানা বুঝা করতে আসতো বাবা। যে সেদিকে তাকিয়ে নবীকে সাহাবিয়ারা শরীয়তি গোপন মসলা জানার জন্য আম্মাজানদের কাছে এসে জেনে নিতেন। যে আরো একটা কারণ, কিছু কিছু গোত্রে এমন ছিল সদা সর্বদা যুদ্ধের জন্য খুব রেডি হয়ে থাকতো, সদা সর্বদা লড়াই করবে, যুদ্ধ করবে, মারামারি করবে মুসলমানদের সাথে।
আল্লাহ নবী দয়ার নবী ওই রকম গোত্রের ভিতর থেকে একটা করে মেয়ে এমনি করে বিবাহ করে তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করে আমার নবী পাক যুদ্ধ বন্ধ করে আত্মীয়তার সম্পর্ক করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম এক একটা ইল্লাত আছে, এক একটা কারণ আছে। আমার নবী পাক এক একটা কারণে আম্মাজানদের করে বিবাহ করেছিলেন। যে আম্মাজানদের করে বিয়ে করে অনেক হতভাগা মহিলাদের বিয়ে করে আল্লাহ নবী উম্মুল মুমিনিনের মর্যাদা দিয়েছে। চলেন দরুদ শরীফ পড়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি मोहब्बत कलेमा शरीफ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह قائد المرسلين خاتم النبي قائد المرسلين خاتم النبي سيد الأنبياء أول شفيع قائد المرسلين خاتم النبي سيد الأنبياء أول شفيع أنبياء كل আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে আম্বিয়া কুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে কায়েদুল মুরসালিন খাতিমুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন আম্বিয়া কুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে আম্বিয়া কুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে কায়েদুল মুরসালিন খাতিমুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন রহমতুল প্যারা নবী জান্নাতের ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতের সাগান রহমতুল প্যারা নবী জান্নাতের ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতের সাগান নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহ নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহ কায়েদুল মুরসালিন খাতিমুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসে হাদিসের তৃতীয় শব্দটা নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী বলে ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর নামাজের ভিতরে আমার হৃদয়ের শান্তি, চোখের শান্তি দান করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার হাদিস পাকের ভিতরে বলে ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজের ভিতরে আমার হৃদয়ের শান্তি দেয়া হয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, দুনিয়ার যে কাজ করেন না কেন, দুনিয়ায় যে কাজে বেঁচে থাকেন না কেন, সময় মতো আল্লাহর নামাজ পড়াটা মুমিনের কর্তব্য বাবা। কেননা নামাজের ভিতরে কলিজা ঠান্ডা হয়, নামাজের ভিতরে কলিজা নরম হয়, নামাজের ভিতরে বান্দা আল্লাহকে পেয়ে যায় বাবা।
ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর যখন মনটা খারাপ লাগতো, আল্লাহর নবী যখন উস্কুসরে ভাব আসতো, আল্লাহর নবী ওই সময় বিলাল হুজুরকে ডেকে বলতো, এ বাবা বিলাল, এ বাবা বিলাল, আমার আরামের ব্যবস্থা করো। আর ইয়া বিলাল, এই বিলাল নামাজের আজানটা দাও বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার, সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেত বাবা। শুধু দাঁড়িয়ে যেত তাই না, হাদিসের কিতাবে পাওয়া যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া নামু আওয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু। আম্মা জান বর্ণনা করে বলেন, আল্লাহর নবী দয়ার নবী প্রতিদিন রাতের প্রথমাংশে ঘুমিয়ে যেতেন বাবা, আর ইবাদতের জন্য আল্লাহর নবী গভীর রাতে উঠে যেত বাবা। ও আমার ভাইজানেরা, এবার আসেন আমার নবীর সুন্নাতের আলোচনা একটু হবে বাবা। আল্লাহর নবী ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবী নিদ্রায় যাওয়ার আগে আল্লাহর নবী দুই হাতের তালুতে দম করতেন। আল্লাহর কোরআন সূরা ফালাকার নাস শরীফটা পড়ে আল্লাহর নবী নিজের হাতে দম করতেন বাবা। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস পাকের মধ্যে বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা প্রথম রাতে ঘুমিয়ে পড়তেন। ইয়া নামু আউয়ালাল লাইলি, আমার নবী পাক রাতের প্রথম অংশে ঘুমাতেন আর শেষ ভাগে আল্লাহর ইবাদতের জন্য জেগে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী ঘুমানোর পূর্বে, আল্লাহর নবী ঘুমাতে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর নাস শরীফটা পড়ে হাতে ফুঁক দিয়ে আল্লাহর নবী মাসাহা করতেন, এইভাবে মুছে নিতেন। কেন মুছতেন? কেন মুছতেন? ও আমার ভাইজানেরা, মিশকাতুল ইমনি মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা যখন ঘুমিয়ে যায়, আল্লাহ বান্দারা যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় শয়তান ওই বান্দার মাথার কাছে এসে বুক চামড়ায়, ওই মাথার কাছে এসে হাত চাপড়িয়ে তিনটে গিট দেয় বাবা। আর ওই বান্দাকে লক্ষ্য করে বলে, আয় আল্লাহর বান্দা, এখন অনেক রাত আছে, ঘুমিয়ে যাও, এখন অনেক রাত আছে, ঘুমিয়ে যাও। এইভাবে হাত কানা চাপড় মারে আর গিডি দেয়। আমার বেজনেরা, আল্লাহর নবী জানায়, দয়ার নবী আমার জানায়, ওই বান্দা যখন ঘুমটা ভাঙে, ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা করে একটা গিটি খুলে যায়, ওই বান্দা যদি ওযু করে আর একটা গিটি খুলে যায়, ওই বান্দা যদি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায় আর একটা গিটি খুলে যায় বাবা। ও আমার ভাইজানেরা, আতে প্রতি রাতে শয়তান গিট মারে। এই শয়তানের গিট মারা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য প্রতি রাতে সূরা ফালাক নাস শরীফ পড়ে ঘুমানোটাও আল্লাহর নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে সূরা ফালাক নাস পড়তেন। অন্য আয়াতে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক চোখে 3 বার করে সুরমা লাগাতেন। আজকে চোখের ব্যায়াম নিয়ে ভুগছে, শুধু ডাক্তার কাছে ছুটছে। সুরমা লাগানো অভ্যাস আছে? যে প্রতি রাতে বেলা 3 বার করে চোখে সুরমা দিয়ে আমার নবী নিদ্রায় যেতেন। আল্লাহর নবী দোয়া পড়ে নিদ্রায় যেতেন। আল্লাহর নবী ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আহইয়ানা
অবি ইসমিকা বাদা আমাতি, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আমুতু, যে আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া ওয়া বিইসমিকা আমুতু, আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার নামেই জীবন লাভ করি, তোমার নামেই মৃত্যুবরণ করি। আমার নবী ঘুম থেকে উঠে দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। আল্লাহ নবী দোয়া করতেন ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তোমার নামেই জাগ্রত হয়েছি, আবার তোমার কাছেই রিটার্ন যাওয়া লাগবে, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমার নবী পড়তেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। মেসওয়াক বোঝেন? মেসওয়াক কি বোঝেন? যে এই যে দাঁতন গো, দাঁতন বাংলায় মেসওয়াক, মেসওয়াকের অনেক উপকার, মুখের দুর্গন্ধ দূর হয়। মেসওয়াক করলে এমনি করে দাঁতের রোগ থেকে আল্লাহ হেফাজত করে। মেসওয়াক করলে নবীর সুন্নাহ আদায় হয়। বাবাজি মেসওয়াক করে ইবাদত করা অনেকটা ভালো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করতেন। ভাই এসে গিয়েছে, তারপরেও দুটো কথা বললাম, মাথায় রাখবেন, এই সমস্ত সুন্নাতের দিকে একটু খেয়াল রাখবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মাজান আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মাজান আমার নবী পাকের বিস্ময়কর কিছু ঘটনা বলেন না। আম্মাজান বলেছিল আমার নবীর টোটালটাই আশ্চর্যজনক, আমার নবী পাকের আখলাক হলো আল্লাহর কোরআন। আম্মাজান এ কথা বলে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে আম্মাজান বলেছিলেন আমার নবী পাক একদিন আমার হুজরাতে এসেছে, আমার কাছে এসেছে, এসে আল্লাহর নবী দয়ার নবী আমার সঙ্গে থেকেছে, কিছু সময় ঘুমিয়ে আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী আবার উঠলেন, উঠে আমাকে বলে ও বিবি আয়েশা আমাকে অনুমতি দাও, আমি আমার আল্লাহর ইবাদত করব। আম্মাজান অনুমতি দিলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে থাকা মশকে পানি আল্লাহ নবী ওযু করলেন, করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছে। আল্লাহর আযাব গজবের আয়াতগুলো আসছে, আমার নবী পাক কাঁদছে।